হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার শুভেচ্ছা নেবেন। আজকে একটু ক্রিকেট নিয়ে কথা বলবো। জেনারেলি আমি ক্রিকেট নিয়ে কথা বলি না, হয়তো এর পেছনে আমার কিছু নিজস্ব হতাশা রয়েছে, যে কারণে ক্রিকেট নিয়ে কথা বলা আর হয়েই ওঠে না। কিন্তু আজকে ইউএসএ ভার্সেস বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে ডালাসে, এবং এই খেলাটি সামনে নিয়ে আজকে আমি আপনাদের মাধ্যমে বিসিবিকে জানাতে চাই, আজ থেকেই বন্ধ করুন হাতুড়ে সিংয়ের পরীক্ষা করার অভ্যাস। আপনারা জানেন বাংলাদেশ টিম এই মুহূর্তে টি-20 বিশ্বকাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, আর বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হাতুড়ে সিংয়ের পরীক্ষা নিরীক্ষার কবলে পড়ে গেল বিশ্বকাপে আমরা একদম হতাশ হয়েছিলাম। এমনকি যে মাঠগুলোতে রানের বন্যা বইয়ে দেওয়া যায়, সেখানেও বাংলাদেশ দল ভালো করতে পারেনি। এগুলোর পিছে সম্পূর্ণভাবেই হাতুড়ে সিংয়ের যে পরীক্ষা নিরীক্ষা করার অভ্যাস, সেই অভ্যাস দায়ী, অন্য কিছুই নয়। আমাদের ছেলেরা খেলতে পারে, কিন্তু টিম সেট আপে যে ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয় তারা, সেই প্রতিবন্ধকতা শেষ পর্যন্ত তাদের পরাজয়ের গ্লানিতে ভাসিয়ে দেয়। আর সেই সাথে আমরাও পরাজিত হয়ে মন খারাপ করে বসে থাকি। হতাশায় এসে বাসা বাঁধে আমাদের সকলের মনে, ঠিক যেমন আমার মনে একটা ব্যাপক হতাশা কাজ করে বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে। অথচ ঘুরে দাঁড়াবার মতো যথেষ্ট সামর্থ্য রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের। যদিও টি-20তে বাংলাদেশ দলের রেজাল্ট অতটা ভালো নয়। কথা ছিল কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে পরীক্ষা নিরীক্ষা শেষ হবে বাংলাদেশ দলের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলানো হবে বিশ্বকাপের একাদশ। অথচ সিরিজের প্রথম ম্যাচেই পরীক্ষা নিরীক্ষার পথ বেছে নিয়েছিলেন কোচ চন্দ্রিকা হাতুড়ে সিংহে। 3 জন স্পিনারের সাথে 2 জন পেসার খেলান তিনি। একাদশে 5 জন বোলার থাকার পরে মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে বোলিং করানোর পরিকল্পনা দিয়েছিলেন কোচ হাতুড়ে সিংহে। আর পরীক্ষা নিরীক্ষার সেই ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে গিয়ে সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশ দলকে। বলা হয়েছে যে অপরিচিত প্রতিপক্ষ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এই টিমটি অপরিচিত। আজকাল যেমন আধুনিক ইলেকট্রনিক্স মিডিয়া, তাতে কোনো প্রতিপক্ষই অচেনা থাকার কথা নয়, এগুলি পূর্বেই দেখে নেওয়া যায়। কিন্তু তেমন কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি বলেই মনে হয়েছে, কেননা বলা হয়েছে অচেনা প্রতিপক্ষ। কিভাবে অচেনা থাকে যুক্তরাষ্ট্র, সেটি আমার বোধগম্য নয়। একটা কথা তো ঠিক যে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, সেই বিশ্বকাপেও আমাদের স্বপ্নের পরিধি সীমিত হয়ে গেছে ওই স্বাগতিকদের কাছে সিরিজ পরাজয়ের ফলে। আর ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে গত শনিবার রাতেই হিউস্টন থেকে ডালাসে পৌঁছেছে বাংলাদেশ দল। ডালাসের স্টেডিয়াম দেখে, পিচ দেখে বাংলাদেশ দলের সদস্যরা অত্যন্ত খুশি হয়েছেন, এবং তারা নাকি অবাকও হয়েছেন। কিন্তু তাদের গতকাল আইসিসির কোনো কার্যক্রম থাকলে সেগুলি বাদে ঐচ্ছিক অনুশীলনের ব্যবস্থা ছিল। কেন ঐচ্ছিক অনুশীলন দেওয়া হয়েছিল সেটিও আমি আসলে বুঝতে পারি না। আজও কি বাংলাদেশ দলের উপর পরীক্ষা নিরীক্ষা হবে? বিসিবি এখনই কেন হাতুড়ে সিংহেকে বলে না আর কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার নেই, আপনি বাংলাদেশ বিশ্বকাপ দলের বেস্ট 11কেই মাঠে নামাবেন, আর কোনো 2 জন পেসার নিয়ে খেলা উচিতই হবে না। মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে যেভাবে
প্রথম ওভার শুরু করা হয়েছিল তা নিয়ে অনেক প্রশ্নই উঠতে পারে। এক্ষুনি আপনাদের মাধ্যমে আমি বিসিবিকে জানাতে চাই, অনতিবিলম্বে হাতুড়ে সিংয়ের এই পরীক্ষা নিরীক্ষা আর আমরা দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ তার বিশ্বকাপের জন্য প্রপার জায়গায় পৌঁছবে আজকের বিজয়ের মাধ্যমে। কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে এই খোলাখুলি আহ্বান জানিয়ে আপনাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। কামাল স্পোর্টস বিডির এই ক্রিকেট ওয়ার্ল্ড থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সামনে বিশ্বকাপ রয়েছে, অনেক ভিডিও দেওয়ার ইচ্ছা রয়েছে, আমার সাথে থাকুন। ধন্যবাদ।